অ্যাকচুয়ালি কালকে একটা স্লট হয়ে গেছে, সেখানে অনেকজন ছিল, অনেকজনকে ডাকা হয়েছিল, কিন্তু ইন্টারভিউ কালকে যে সিস্টেমে আমরা নিয়েছি সেটা তো অনেকের উপকার হয়েছে, এমন নয় যে উপকার হয়নি, যথেষ্ট উপকার হয়েছে। আমাকে আজকে সকালবেলায় একজন ফোন করলো, তার 11-এর ইন্টারভিউটা হয়ে গেছে। কবে হয়েছে? কালকে। তো ওর কাছ থেকে আমি তার এক্সপিরিয়েন্সটা জানার জন্য যে কি জিজ্ঞাসা করলো, কি হলো সেটা বলো। সে আমাকে ডাইরেক্ট একটাই কথা বলছে যে স্যার, যখনই আমি ঢুকলাম আমাকে বলছে যে ডেট ফেট লিখছিল, বলছে ওইসব কিছু লিখতে হবে না, ডেটও লিখতে হবে না। তারপরে আবার বলছে যে সাবজেক্টও কিছু সাবজেক্ট লিখতে হবে না, কী পড়াবে সেটা বলো। পড়াতে বলছে স্যার বৃত্ত পড়াবো। বলছে 2টো লাইন লিখেছি, বলছে ঠিক আছে চলে আসো। 1 মিনিট টাইম দিয়েছে। কালকের 11-এর আমি জাস্ট লাইভ একটা আপডেট দিচ্ছি। তো 1 মিনিট টাইম, যেই 1 মিনিট টাইম হলো সঙ্গে সঙ্গে বললো বৃত্ত পড়াবে, সেটা সঙ্গে সঙ্গে নিচে ডেকে নিল। ডেমো আর ক্লাস হলো না কিছু, ওই বৃত্ত সংক্রান্ত আরও কিছু কোশ্চিন 7 থেকে 8 মিনিট জিজ্ঞাসা করেছে। অর্থাৎ টোটাল ইন্টারভিউটা ছিল 10 মিনিটের, ম্যাক্সিমাম 10 মিনিট। ওর মধ্যেই কিন্তু আমাদেরকে কভার করতে হবে। কালকে আমরা বেশ কজনকে করেছি, যে ডেমোটা করেছিলাম 10 মিনিটের একটা সুযোগ দেওয়া হয়েছিল, 10 মিনিট ধরে বুঝিয়েছে, 10 মিনিট ধরে বুঝিয়েছে। তো সেই তারপরে আবার আলাদা করে ইন্টারভিউ হয়েছে। আমাদের ইন্টারভিউর জন্য আমি বিধান স্যার, হয়তো অনেকের কাছে পরিচিত, আমার কলিগ, ফিজিক্সের টিচার, কিন্তু বিধান স্যার ওই আপার প্রাইমারি আর গ্রুপ সি গ্রুপ ডিটা এখন আমাদের সঙ্গে পড়াচ্ছে। তো উনি আছেন। গৌরীশঙ্কর স্যার আমার কলিগ, সেই একই সঙ্গে আমরা চাকরি পেয়েছিলাম। তো গৌরীশঙ্কর স্যার বাংলার টিচার, আপার প্রাইমারির জন্য আমার এখানে পড়ায়। সাহিল ও এই সাহিল বলছি শাহিদ হচ্ছে ও আমার স্টুডেন্ট। ও এখন বর্তমানে আপার প্রাইমারির আর্টস যে সাবজেক্টটা সেটা পড়াচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে ও রেলে চাকরি করে। সাজিমুল সিডিপির টিচার, যারা আমাদের ক্লাসগুলো ফলো করে তারা জানে যে সাজিমুল সিডিপির প্যাডাগজিটা পড়াচ্ছে, চাইল্ড প্যাডাগজি। আজিজ স্যার ফিজিক্সের টিচার, সেও 2012 সালে কি 13 সালে চান্স পেয়েছে ওই আমাদের নিউ টাউন স্কুলের কাছেই। আর নিশানের সঙ্গে পরিচয় অনেকের আছে হয়তো, নিশান নিউমেরিক্যালটা পড়িয়েছিল, প্লাস আমার সঙ্গে মাইনর মেজরের যে সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলো পড়ায়। ও নিজেও ইন্টারভিউর জন্য হয়তো কালকেও একটা ইন্টারভিউ দিয়েছে, আজকেও আরেকবার ইন্টারভিউ দেবে। তো যাই হোক, এই হচ্ছে টিম। তার সঙ্গে আমাদের বলে রাখি, ওই শুভ কোথায়? শুভ হচ্ছে ফোন যে রিসিভ করে, শুভ ফোনটা রিসিভ করে বেশিরভাগ ক্ষেত্রে, ওই সাপোর্ট দেয়। অনিরুদ্ধ আছে, আর ভিডিও এডিটিংয়ের জন্য আরেকজন মিনহাস নামটা ভুলে যাচ্ছি, তো মিনহাস। এই হচ্ছে আমাদের, আরও 2-1জন ছিল, সে আসেনি। যাই হোক, আজকে একটু আরও সিস্টেমেটিকভাবে যে কতটা সহজে করা যায়, ঘাবড়ানোর মতো কিছু জিনিস হচ্ছিল। কালকে কিন্তু ডেমো দিতে গিয়ে বা ডেমো দেখতে গিয়ে দেখলাম যে অনেকে এমন আছে যারা নার্ভাস হয়ে আছে, তারা ঠিকঠাক করে ডেমো দিতেই পারছে না। যারা আনডিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা কি, 20-র মধ্যে 16-এর উপর পেতে হবে। 16-এর উপর না পেলে কিন্তু চান্স পাওয়াটা খুব টাফ ব্যাপার। আনরিজার্ভ ক্যাটাগরি যদি ক্যাটাগরি কিছু থেকে থাকে, তারা যদি দেখা যায় যে আনরিজার্ভে ঢুকে গেছে, অর্থাৎ জেনারেল কাস্টে ঢুকে গেছে, তাদের চান্সটা খুব বেশি, কারণ অপশন রয়ে গেল। কিন্তু ক্যাটাগরি যদি ক্যাটাগরিতে থাকে, তাহলে অপশন আবার থাকলো না, আবার কিন্তু আমাদেরকে খুব ভালো ডেমো দিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে হবে। কিন্তু সমস্যাটা কোথায়, 1 মিনিটের ডেমোতে কি ইমপ্রেস করব, তাই না? তো শুরুটা যেন ভালো হয়, তো সেইভাবে আজকে আমরা শুরু থেকেই করব। 5 মিনিটের মতো করে ডেমোর জন্য টাইম দিচ্ছি। আমাদের আরেকটা স্লট আবার পরের দিকে আসবে, তো একসঙ্গে প্যারালালি আমরা ওখানে বসে যাব ইন্টারভিউর জন্য, ওই রুমটাতে। ইন্টারভিউটা হবে পার্সোনালি, মানে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, কেউ আমরা দেখতে পাবো না, কারণ ইন্টারভিউতে কী কোশ্চিন করা হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে অন্যজন জেনে গেলেও সমস্যা। তো ইন্টারভিউটা আলাদা হবে, ডেমো আমরা সবাই মিলে দেখব, সবাই মিলে এনজয় করব। আর কারো কোনো কোয়ারি আছে? তাই তো, ডেমোটা আমরা এনজয় করব। সত্যি কথা বলতে, কালকে বেশ কিছুজন ডেমো দিয়েছে, তার মধ্যে খুব স্মার্টলি ডেমো দিয়েছে এমনও কয়েকজন আছে।
অর্থাৎ ডেমোতে সে হয়তো 10-এ 10 পাবে, এমনও আছে। আবার ডেমো দিতে গিয়ে যে নার্ভাসনেসটা ওটা কাটানোর দরকার আছে, সেটার জন্যই তো এই প্র্যাকটিস সেশনটা। এটা প্র্যাকটিস সেশন ছাড়া আর কি, তাই না? আমাদের এই জায়গায় যদি নার্ভাসনেস বেশি হয়, তাহলে ফাইনাল যেখানে আমরা ডেমো দেব সেখানে তো আরও বেশি নার্ভাসনেস হবে, সেখানে তো মেডিসিন খেয়ে যেতে হবে। মেডিসিন কিছু আছে কি এরকম? ঘুম পেয়ে যাবে, মেডিসিন একটা আছে। যাই হোক, তো আমি বিধান স্যারকে কিছু বলার জন্য, একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্য বলবো। দেখো, কালকে যারা ইন্টারভিউ দিয়েছিল বা যারা ডেমো দিয়েছিল তাদের একটা অভিজ্ঞতার কথা বলি। অনেকজন দিচ্ছে, তো কারোর কিছু উইক পয়েন্ট আছে, কারোর কিছু পজিটিভ পয়েন্ট আছে। তুমি যদি লক্ষ্য করো, কারোর পজিটিভ পয়েন্টগুলো শিখে ফেলতে পারবে, যে কোনো একটা সাবজেক্টে কত তাড়াতাড়ি কীভাবে ঢুকতে হয় শিখে ফেলতে পারবে। আবার কারোর কিছু আছে পড়াতে গিয়ে কি করছে, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা প্রসঙ্গে চলে আসছে, মাঝখানে কিছু বলেনি, তো স্টুডেন্টের পক্ষে রিলেট করতে সমস্যা হয়। এইগুলোই জেনারেলি ইন্টারভিউয়াররা দেখে, যে এ পর্যায়ক্রমটা মানে ক্রোনোলজি মেনটেন কিয়া কি নেই, ঠিক আছে, ক্রোনোলজিটা ঠিক মতন মেনটেন করে গেছে কি, এটা একটা ফ্যাক্টর। সেটা কি, তুমি দুটোই দেখতে পাবে, ঠিকটাও দেখতে পাবে, ভুলটাও দেখতে পাবে। এটা একটা সুবিধা, যে ঠিক শেখে সে শুধু একটা শেখে, যে ঠিক শেখে ভুল শেখে দুটো শেখে, তাই না? নেক্সট, যখন ইন্টারভিউ দেওয়া হয় তখন মেনলি যেটা ডেমো হয় তার উপর থেকে ইন্টারভিউ শুরু হয়। এরপরে যে ডেমোটা যত দূর শাখা প্রশাখা বিস্তৃত করতে পারে তত দূর অবধি যাবে, ঠিক। এবারে যে লেভেলটা তুমি প্রকাশ করবে, যে আমার এই লেভেলে পড়াশোনা, আমি এই লেভেলে আমি কোচিংয়ে পড়াই, টিউশন পড়াই, তারা সেই লেভেল অবধি পৌঁছে যাবে। কারণ ইউনিভার্সিটির প্রফেসর বা কলেজের প্রফেসর তারা থাকবে, তো কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেলও পৌঁছে যেতে পারে। আবার তুমি যদি একটু লো প্রোফাইল মেনটেন করে থাকো, তাহলে তোমাকে কিন্তু লো প্রোফাইলই কোশ্চেন করবে, ঠিক। সুযোগ খুব কম ইন্টারভিউ বা ডেমোতে ইমপ্রেস করার বা ডেমোতে কিছু বলার। তারা ওই বললে হাওড়া বুঝে যায় সেরকম টাইপের। তুমি যেমন স্টার্ট করবে মর্নিং সোর্স দ্য ডে, তোমাকে তারা দেখে বুঝে যাবে যে এই কী রকম আছে। কারণ 5,000 জনের বেশি ইন্টারভিউ, যতগুলোই রিজিওনাল সেন্টারে নেওয়া হোক, 5-10 মিনিটের বেশি টাইম কাউকে দিতে পারবে না কেউ, ঠিক আছে। তার সঙ্গে অন্য প্রসেসিং আছে, সেই জন্যে নিজের যে ম্যাটার, সেই ম্যাটারটাকে ঠিকঠাক রেডি করতে হবে। আজকে ডেমো দেওয়ার পরে তুমি বুঝতে পারবে যে তোমার ম্যাটারটা কতটা রেডি হয়েছে। যখন বাড়িতে দিয়েছো, নর্মাল বলেছো, টেনশন কাজ করেনি, কেউ সামনে বসে থাকেনি, তখন ব্যাপারটা অনেক স্মুথ হয়েছে। যখন অনেকজন সামনে বসে রয়েছে, তখন একটা লিখতে গেলেও 2 মিনিট এক্সট্রা টাইম লেগে যেতে পারে। এতে কি হবে, টাইম সম্পর্কে একটা আইডিয়া হবে, যে আমি হয়তো জাস্ট এইটুকু শুরু করলাম, আজকে আমি পড়াবো দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন ax² bx + c, এইটা দেখে বলবো বসে বলে পারবে। তুমি কি ইমপ্রেস করবে, কি বলবে, এর থেকে বাইরে কিছু বলছো। তাই টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক। তো সেইটার দিকে আজকে প্রাথমিকভাবে লক্ষ্য রাখতে হবে। আর যদি না হয়, যাতে পরে সেইটাকে রেকটিফাই করা যায়, সেই ব্যাপারেও একবার সচেতন থাকতে হবে, ঠিক আছে। সমস্ত টিপস বা যেগুলো এদিক ওদিক করা সেগুলো স্যারেরা দিয়ে দেবে। শুধু একটু নিজেকে ধৈর্য ধরে লোকেরটা দেখেও শিখতে হবে। মানে এরকম না যে আমারটা হয়ে গেল আমি চলে যাবো, তাতেই আমার শান্তি হয়ে গেল। এটা তুমি রিয়েল ইন্টারভিউতে আসলে এখানে তুমি শিখতে এসেছো, ঠিক। ধৈর্য ধরে বসে শিখতে হবে, ঠিক আছে। কালকের যেহেতু একটা আমাদেরও প্র্যাকটিস হয়ে গেছে যে কেমন হতে পারে, অভিজ্ঞতা অনেক কিছু এসছে সত্যি কথা বলতে, সেটার ফিডব্যাকটা আমরা দেব। তার সঙ্গে সঙ্গে 20-র মধ্যে কত মোটামুটি পাওয়া যেতে পারে তার একটা আমরা মার্কস দেব। এই মার্কসটা নিজে বোঝা যাবে যে না আমি এত পেতে পারি, তো এরকম টাইপের একটা মার্কস দেবো। কালকে যে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে এসেছিলো, ও শেয়ার করলো আমাকে সেটা হচ্ছে কোশ্চেনে কী জিজ্ঞাসা করেছিল। প্রথম যে জায়গাটা বলছে স্যার আমি তো বৃত্ত পড়ালাম, তো সঙ্গে সঙ্গে আমাকে ডেকে নিয়ে বলছে যে বৃত্তের ইকুয়েশন কি, তাহলে x² + y² = a²। এবার বলছে পয়েন্ট বৃত্ত কি হয়, পয়েন্ট বৃত্ত সেটা কিছু হয়, তো বলছে রেডিয়াস 0, তো বলছে তার ইকুয়েশন কত, তাহলে x² + y² = 0। তার ইকুয়েশন আছে, কিন্তু x = 0 y = 0 নয়, তাহলে x² + y² = 0, যদিও সেখান থেকে x0 y0 আসে, ওটাও বলেছে। তারপর হঠাৎ করে তাকে বললো যে ওর ডেরিভেটিভ করো। আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি যে এটা বলেছে একদম প্র্যাকটিক্যালি, কালকে এই পরীক্ষা দিয়ে এসছে, সেটার উত্তর দিচ্ছি। হঠাৎ করে বললো যে সার্কেল যেটা পেলে, বৃত্ত যেটা পেলে, তার ডেরিভেটিভ করো। তার ডেরিভেটিভ ইকুয়েশনটা বের করতে বললো। তারপর বলছে সিস্টেম অফ সার্কেল কি। টার্মটা কেমন অদ্ভুত লাগছে, তাই তো? সিস্টেম অফ সার্কেল আর কিছুই না, ফ্যামিলি অফ সার্কেল।
তো ফ্যামিলি অফ সার্কেল কেমন হতে পারে? রেডিয়াস ছোট বড় করেও হতে পারে, এই 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 চলতে পারে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, যেখানে সিটা কি আরবিটারি প্যারামিটার। তাহলে সেটা জিজ্ঞাসা করেছে। এবার বলছে সার্কেলকে একটা 3Dতে সার্কেল কেমন? তাহলে স্ফিয়ার কাট বাই এ প্লেন, স্ফিয়ার সার্কেল নয়, স্ফিয়ার কাট বাই এ প্লেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বৃত্ত থেকে বাইরে বেরোয়নি, কিন্তু ডেরিভেটিভে দুই একটা জিনিস চলে গেছে, তাই তো? এবার কালকে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি, সেখানে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি যে তোমার গ্র্যাজুয়েশন মানে বৃত্ত বা এই লেভেলে, যে কেউ হয়তো সিলিন্ডার বলেছে, কেউ হয়তো আমাদের আয়তঘন বলেছিল। তো যখন সিলিন্ডার থেকে কোশ্চেন বলা হচ্ছে, সে পাটাপাট বলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার যদি আমি বলি যে গ্র্যাজুয়েশন কী পড়ে এসছো, কোনটা ভালো লাগে, অনেকে না ওই জায়গাটা ঠিকঠাক করে বলতে পারছে না। স্যার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভালো লাগে, কিন্তু না, তারপর বলছে গ্রুপ থিওরি এগুলো খুব ভালো লাগে। তা আমি যে নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, জানে না। একটা 10 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, জানেন না। তারপরে বললাম কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, কারণ কমিউটেটিভ তো হাজারও আছে, সেটাও বলতে পারছে না। এটার মানে কি, আমি বললাম ফেভারিট সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, কিন্তু সেখান থেকেও আমি অ্যান্সার করতে পারছি না। আরেকজনকে আবার দেখলাম সে চালাকি করে বলল যে আমার স্যার ফেভারিট সাবজেক্ট তেমন কিছু নেই, সব তো ভুলে গেছি, তো থিওরি অফ ইকুয়েশনটা স্যার ভালো লাগে। এটা মানে কি, ক্লাসিক্যাল অ্যালজেব্রা বললো না, বললো থিওরি অফ ইকুয়েশন ভালো লাগে। তার মানে ওর বাইরে যেন আমি না বেরোতে পারি। এবার থিওরি অফ ইকুয়েশনে কী জিজ্ঞাসা করতে পারি, ফান্ডামেন্টাল থিওরামটা কি, আর কি জিজ্ঞাসা করতে পারি, বীজদ্বয় সমষ্টি কত হয়, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট কি, কার্টাস মেথডের গল্পগুলো কি, স্টাম্প ফাংশন কি, বা ডেকার্স রুল অফ সাইন কি। তার মানে ওটা চালাকি বলা যেতে পারে, কারণ ওর বাইরে যদি আমি না বেরোতে চাই। কিন্তু টিচারও তো ওখানে ইমপ্রেশনের একটা ব্যাপার রয়ে গেছে। তো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যে জায়গার যে সাবজেক্টটা আমার মনে হবে যে ভালো লাগছে, বা আমি জানি যেটা বলবো আমার ফেভারিট সাবজেক্ট, সেখান থেকে কোশ্চিন পারা উচিত। কালকে ফিল করেছে। আরেকটি মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার মাস্টার ডিগ্রি কোথায়, সে মাস্টার ডিগ্রি বললো। বলার পর তাকে বললাম যে স্পেশাল পেপার কী ছিল, সে বলল অপারেশন রিসার্চ। অপারেশন রিসার্চ স্পেশাল পেপার। তাহলে এবার আমার প্রশ্ন আসবে কি, যে অপারেশন রিসার্চেরই পার্টিকুলার কেস হিসাবে আমাদের কিন্তু একটা টপিকস আছে, সেই টপিক্সটার নাম কি জানা আছে কারো? এলপিপি। তাহলে এলপিপি বলতে পারলো, তারপরে সেই জায়গা পর্যন্ত যেতে পারলো। এবার এলপিপি কেমন দেখতে, সেই এলপিপির দু একটা ইকুয়েশন বলে দিল, সাবজেক্ট টু বলে যে কন্ডিশনগুলো, এটা তাকে সলভ করার জন্য প্রসেসগুলো বলো, গ্রাফিক্যাল মেথড, যদি দুটো ভেরিয়েবল হয় সিমপ্লেক্স মেথড, এইভাবে করে টু ফেজ মেথড পর বলে দিতে পারলো। অর্থাৎ কেউ কেউ আছে যার এই নলেজগুলো আছে, কেউ কেউ আছে সেই মিনিমাম নলেজটা নেই। তো ডিফার তো করবেই, নাম্বার তো কম বেশি আসবেই, সেই জন্য নলেজ থাকতে হবে। তো এইগুলো প্রবলেমগুলো আমি ফেস করেছি, কালকের যে অভিজ্ঞতাটা অর্জন করেছিলাম সেটা যা শেয়ার করলাম। তো এই একটা জায়গা। এছাড়া আরেকটা টাইপের কোশ্চিন জিজ্ঞাসা করা হয়, যেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল টাইপের। নিজের হোম সার্কেল সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করতে পারে, কোথায় বাড়ি রিলেটেড সঙ্গে কোশ্চিন জিজ্ঞাসা করতে পারে, যেগুলো করছে। এমনকি আরও কিছু কোশ্চিন জিজ্ঞাসা করতে পারে, যেমন আমি গৌরীশঙ্কর স্যারকে বলবো যে কোশ্চিন, বা গৌরীশঙ্কর স্যারকে একটু বলবো যে কী ধরনের কোশ্চিন জিজ্ঞাসা করতে পারে। এমনও প্রশ্ন আসতে পারে যে ক্লাসরুম সিচুয়েশনে আপনি শিক্ষক, হবু শিক্ষক, তো আপনি শিক্ষকতার প্রফেশনে আসছেন, তাহলে এই যে নোবেল প্রফেশনে আসছেন, তাহলে একটা শিক্ষার্থীকে আপনি শিক্ষা দান করবেন, তাকে গড়ে তুলবেন, সে দক্ষতা অর্জন করবে। তাহলে আপনার সাবজেক্টের বিষয়ে এবারে আপনি কিভাবে একটি শিক্ষার্থীকে সেই দক্ষতায় পৌঁছে দিতে পারবেন। বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, বিশেষ করে ম্যাথমেটিক্সটা একটা বিমুক্ত ধারণা, সেগুলো থেকে কিভাবে আপনি তৈরি করবেন একটা বাচ্চাকে। তার অনেকগুলো চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে, সেই ধরনের কোশ্চেনও আসতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো কী হবে, মানে পরপর হয়তো কোশ্চেন আসবে, এবারে ধাপে ধাপে উত্তর দেওয়া। একটা কোশ্চেন হয়তো কোনো একজন স্যার করেছেন, উত্তর দেওয়ার ঠিক শেষ মুহূর্তের আগে আরেকটি কোশ্চেন এসে যাবে। তাহলে সেটাকে আপনি কীভাবে নিচ্ছেন, হাসি মুখে নিচ্ছেন নাকি একটু অস্থির হয়ে যাচ্ছেন, এগুলোও কিন্তু দেখা হবে। ফলে এই টেম্পারমেন্টটাও ধরে রাখতে হবে সেই ইন্টারভিউ বোর্ডের মধ্যে, অল্প সময় কিন্তু তার মধ্যে যতটা সম্ভব নিজেকে প্রকাশ করতে হবে। এই হচ্ছে কথা, ঠিক আছে? আসলে মেন সিলেবাসের কি হয়, মেন পরীক্ষা রিটেন একটা সিলেবাস আছে, তার বাইরে কোশ্চেন হলে কেস হয়ে যায়। হ্যাঁ, ইন্টারভিউতে এরকম কোনো সিলেবাস নেই, ঠিক।
একদম। যতটা খুশি বানানো যেতে পারে, যেদিকে খুশি যাওয়া যেতে পারে। এমন এমন ইন্টারভিউ হয়েছে যেখানে কোনো ম্যাথস রিলেটেড কোশ্চেনই আসেনি, নর্মাল নামের সমাজ জিজ্ঞেস করেছে, কোথা থেকে বাড়ি, কি খেয়ে এসেছো, খাবারে কি দেওয়া হয়, এই সব নর্মাল কোশ্চেন করে ছেড়ে দিয়েছে। ঠিক, ইন্টারভিউ মানে সবসময় যে সাবজেক্টের উপরে খুব ডেপথে যাবে এরকম নাও হতে পারে কারোর ক্ষেত্রে, ঠিক আছে? তাতে হতাশ হওয়ার কিছু নেই, ভাই আমি কি উত্তর দেবো, এখানে কি দেবো, দেখ কিছু ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে তোমার বিভিন্ন স্তর আছে, একটা মানুষের বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলোকে যাচাই করা হয় ইন্টারভিউতে, ঠিক আছে? তো তার জন্য কখনো কখনো ম্যাথসের কোশ্চেন আসবে, কখনো কখনো আসবেও না ম্যাথসের কোশ্চেন। তাই সব কিছুর জন্য তৈরি হওয়ার জন্যই সব কিছু দিয়ে তৈরি হতে হবে। অঙ্কের কোশ্চেনও থাকবে, বাইরের কোশ্চেনও থাকবে, তবেই ওইটা কমপ্লিট হবে, ঠিক আছে? যাই হোক, যেমন ওখান থেকে মনে পড়লো হঠাৎ করে, কালকেও হয়তো জিজ্ঞাসা করছিলাম যে এই কোশ্চেনটার উত্তর কী। এবার সেই মেয়েটি সে বলছে যে মানে জানি না, পারবো না, এটাও বলছে না, অথচ চুপ করে আছে। হ্যাঁ না কিছু তো একটা বলতে হবে, অর্থাৎ টাইম কিলিং, টাইমটা নিচ্ছে, তারপরে হয়তো সঙ্গে সঙ্গে অন্য কাছে চলে যেতে পারে কোশ্চেন, বা বলতে পারে যে ঠিক আছে তুমি আজকে এই পর্যন্তই, ঠিক আছে তুমি যাও। অর্থাৎ না বলাটা, যে পারি না স্যার, বা সরি বলাটা, সেটাও এত সুন্দর করে হবে যেন তার জন্য একটা নাম্বার দেয়। 1 নম্বর দিল যে সরি স্যার এটা জানি না, তো ওই যে 1 নম্বর দিল ওটার জন্যও নাম্বার পাওয়ার মতো করে বলতে হবে। আর সেটার জন্য বেশি টাইম নেওয়া যাবে না, কারণ কোনো একটা জিনিস হয় তুমি জানো, আর না হলে জানো না, এর বাইরে তো আর কিছু হতে পারে না। আরেকটা যেটা হতে পারে, যেটা ওই প্যাডাগজি রিলেটেড কোশ্চেনগুলো যেগুলো গল্প আছে, সেগুলো তো বিভিন্ন জনের বিভিন্ন রকম কোশ্চেনের উত্তর হতে পারে। রিমেডিয়াল ক্লাস সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা করলে তো অন্য রকম হতে পারে, সেটা নিজের মতো করে বানিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু যদি নলেজ রিলেটেড কোনো কিছু হয়, সেটা না হলে না, সেটা স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা বলাটাও স্মার্টলি বলতে হবে, ওই কনফিডেন্সটা। মানে কোনো কিছু না পারাটা কিন্তু ইন্টারভিউ খারাপ নয়, যে আমার ইন্টারভিউ খুব খারাপ হয়ে গেল, পাচ্ছি না যেহেতু। যাই হোক, এই গেল। এবার সাজিমুল স্যার কালকেই অলরেডি প্রাইমারির যে ইন্টারভিউটা হচ্ছে, সে শামসিতে, কোথায় সেটা ছিল, রতুয়াতে, সেখান থেকে আজকে এসছে আমার এখানে ক্লাস থাকে, তো রতুয়াতে ওই ইন্টারভিউ বোর্ডে ছিল মেম্বার হিসাবে। তো সাজিমুল স্যারও যদি তার একটু অভিজ্ঞতা শেয়ার করে। তো কথা হচ্ছে যে আমাদের যে রিটেন এক্সাম, সেখানে কিন্তু আমাদের নলেজ টেস্ট করা হয়, অর্থাৎ তোমার যে সাবজেক্টের নলেজ সেটা কিন্তু অলরেডি টেস্ট হয়ে গেছে। এখন যে ইন্টারভিউটা হচ্ছে যে তোমার কমিউনিকেশন স্কিল আছে কি না, তুমি ছাত্রকে পড়াতে পারবে কি পারবে না, এটারই টেস্ট, এর বাইরে আর কিছু না। সেই জন্য যখন ডেমোটা দেওয়া হবে বা দিবেন আপনারা, তখন কি করবেন, লক্ষ্য রাখবেন যে কথাবার্তা, আপনি যে কথাটা বলছেন সেটা যেন স্টুডেন্টের কাছে বোধগম্য হয়, খুব সহজ সরল ভাষায় কী করতে হবে, সেটাকে বোঝাতে হবে। এই না যে আমার খুব নলেজ আছে, নলেজ টেস্ট হয়ে গেছে, রিটেন পরীক্ষাতে নলেজ টেস্ট হয়ে গেছে। এই যে ইন্টারভিউ হচ্ছে কমিউনিকেশান স্কিলস, মানে কীরকম দক্ষতা আছে, কিভাবে পড়াতে হবে, সেটাই টেস্ট। তো এটাই হচ্ছে ইন্টারভিউ। তো এই যে বলছে না নার্ভাস বা ভয়, এটা কিন্তু বলতে পারো যে সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। কিন্তু এই যে আমাকে ভয় লাগছে, ওটা নিয়ে ভাবলে হবে না। ভয় লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু ওটা কি করতে হবে না, ওটার উপর ফোকাস করতে হবে না যে আমাকে ভয় লাগছে। এভাবে একটা টোটকা বলো না, যে ভয় সবাইকে লাগে, আমাকেও লাগছে, এটা ভেবে ইন্টারভিউ দিতে হবে। ঠিক, কালকে হয়েছে, একজন বেশ এত নার্ভাস ছিল, দিয়ে বলতে বলছে স্যার আর পাচ্ছি না স্যার, কিছুক্ষণ পড়ানোর পড়ানোর পর বলছে স্যার আর করেছি। আর কি বলবো বুঝতে পারছি না। সেটা হবে, আজকেও হয়তো ফিল করা যাবে, কারণ ইন্টারভিউটা বাড়িতে দেওয়া অন্যরকম, আর এখানে অন্যরকম। কেন? কারণ মনে হচ্ছে যে না আমরা টিচার, প্রত্যেকজনই প্রায় কম বেশি হয়তো টিচার, সেই জন্য কিন্তু ছাত্রদের পড়িয়ে দেওয়া যাবে, ছাত্রদের এমন করে পড়িয়ে দেওয়া যাবে, কারণ না পারলে তো চুপ কর, বস এটা বলা যাবে, কিছুতে বলা যাবে। এবার আমাদেরকে তো বলা যাবে না, বা ইন্টারভিউ বোর্ডে যে স্যার ম্যাডাম থাকবেন ওনাদেরকে তো বলা যাবে না, সেই জন্য একটা নার্ভাসনেস আসবে, সেই নার্ভাসনেস কাটিয়ে ওঠাটাই মেন লক্ষ্য। যাই হোক, আমি আজিজ স্যারকেও বলবো যে আজিজ স্যার তার যদি তার ইন্টারভিউতে কোনো একটু এক্সপিরিয়েন্স শেয়ার করে বা একটু ফিডব্যাক যদি দিতে চায়। ওকে, তো প্রথমে তোমাকে বেছে নেওয়া হবে যে তুমি ঘরে ঢুকছো সেখান থেকে, তোমার ইন্ট্রোডাকশান ছোটোখাটো জিনিসগুলো থেকে, ঠিক আছে? 1-2 মিনিটের মধ্যে কখনোই কারো দক্ষতা যাচাই করা যায় না, তার জন্য রিটেন এক্সাম স্যার যেটা বললেন। তো ওইটুকু সময়ের মধ্যে ইমপ্রেস করার জন্য ছোট স্টেপগুলো লক্ষ্য করবেন। আর কোনো জিনিস পারি না বা ওই মুহূর্তে মনে নেই,
তাহলে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এটাই সবচেয়ে ভালো উত্তর। আমি ভুল বলবো এটা কখনোই নয়, কখনোই কাম্য নয়, তাহলে সেটা কিন্তু খুব বড় একটা ড্রব্যাক হয়ে যাবে। ঠিক আছে? আর সাবজেক্টের বাইরেও কোশ্চেন হতে পারে, পলিটিক্স থেকে হতে পারে, সোসাইটি থেকে হতে পারে, তো সেদিকেও আমাকে মার্জিত উত্তর দিতে হবে। আর হ্যাঁ, এইগুলোই বাস, গুছিয়ে আসা, গুছিয়ে বেরোনো। বাস, আমি কোনো অনেক আমরা সবচেয়ে টাফ এক্সাম ভাবি ইউপিএসসির এক্সামগুলোতে, তো ওখানে যারা ইন্টারভিউ দেয় অনেক কোশ্চেনের আনসার দিতে পারে না, কিন্তু তারপরে তো সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে? তার তুলনায় স্কুল তো অনেক লো লেভেলের, আমি বলবো ইন্টারভিউ। এখানে আমার সাবজেক্ট বা সাবজেক্টের বাইরে সামান্য কিছু কোশ্চেন হতে পারে। তো যারা টিউশন পড়ায় বা প্রাইভেট স্কুলেও পড়িয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশি হেল্পফুল, ছাত্র ডিল করা, গার্জিয়ান এসে ডিল করা, ঠিক আছে, কীভাবে করতে হয়। তো আমরা ইন্টারভিউ দেওয়ার পরেও আমাদের অনেক কোশ্চেন জন্মাবে, সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে? ওকে, যাই হোক, শাহিদ ও অনেকগুলো পরীক্ষা টরীক্ষা দিয়েছে, শেষ পর্যন্ত রেলের পরীক্ষাটাই ও লাস্ট পর্যন্ত সিলেক্ট করেছে, তারপরেও কিন্তু ও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ওখানে 2 বছর হলো, তাই তো? 2 বছরের মতো হলো। তো শাহিদ, তোমার ইন্টারভিউর কোনো অভিজ্ঞতা তুমি বলতে পারো? স্যাররা তো সব কিছুই করে দিলেন, তবুও কিছু কথা বলতে হয়। এখানে ঘাবড়ানোর কিছু নেই, বাড়িতে গিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে কথা। আর যেটা সিলেবাস তো পড়তে হবে, ওটা তো আমাদের পরীক্ষা হয়ে গেছে। তার ছাড়াও কিছু স্যার যেমন বলেন পলিটিক্স জানতে হবে, যে মন্ত্রী কে আছেন, কে কোথায় আছেন, বা কারেন্ট রিলেটেড কিছু ইস্যু যেমন বলতে হবে, বাংলাদেশ ইস্যু জিজ্ঞেস করতেই পারেন, বা কী চলছে দেশের মধ্যে, এই সমস্ত ইনফরমেশন একটু জেনে যাওয়া ভালো। যদি আমরা জেনে যাই দেখি, তাহলে যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে ওটা একটু দেখে যাবো, জিজ্ঞেস করবেনি, যে জিজ্ঞেস করবে প্রধানমন্ত্রী এখন কোন বিদেশ সফরে গিয়েছিলেন, এটা জিজ্ঞেস করতে পারে, বা প্রধানমন্ত্রী এখন কোথায় আছেন, এগুলো একটু জেনে যাওয়া ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। শুরুটা একদম ডেমো ক্লাস দিয়ে হবে। প্রথম ডেমোটা আমরা সবাই মিলে দেখছি, তারপরে যেই ডেমোটা হয়ে যাবে তার ইন্টারভিউটা প্যারালালি চলবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আমি শুরুটা করি।